সকালবেলা ঘুম থেকে ওইটাই ক্ষেতের দিকে দৌড়াইতেছি আমি আর ভাগিনা মিল্লা, কারণ আব্বাই ফোন দিল, ফোন দিয়ে কইতাছে ক্ষেতের মধ্যে যে পেঁয়াজ লাগাইছিলাম পেঁয়াজ নাকি কিছু পেঁয়াজ তুইলা নিছে গা। তো ওইগুলা তোলার লাগিয়া বাকি পেঁয়াজগুলো তোলার লেগে যাইতেছি। 3 শতক জায়গার মধ্যে পেঁয়াজ লাগাইছি ধান না লাগাইয়া, কারণ বাজারে আগুনের মতো পেঁয়াজের দাম। তো আমি আর ভাগিনা যাইতেছি পেঁয়াজগুলো তোলার লাগিয়া, সাথে বলার কাছে নিছি। তো গিয়া দেখি কি অবস্থা, কতটুক নিচে কতটুক আছে। তো ক্ষেতের মধ্যে আইয়া দেখি গাছগুলা বেশিরভাগ গাছ মরে গেছে গা, কারণ পেঁয়াজগুলা তোলার সময় এখনো হয়েছে না, কিন্তু বৃষ্টির কারণে পেঁয়াজ গাছ কিন্তু বৃষ্টির জন্য সমস্যা। এই যে দেখেন এই দিকটা ঠিক এইখান থেকে প্রায় এক সারি পেঁয়াজ তুলে নিছে গা, এদিক দিয়েও নিছে, আবার ওই কর্নার দিক দিয়েও কিছু পেঁয়াজ তুলে নিছে গা। তো গাছগুলো যেহেতু মরে দিতেছে গা বৃষ্টির পানিতে কিন্তু সমস্যা হয় পেঁয়াজ গাছ, তো এগুলো তুলতাছি। আর যে এই সাইডটা যে এখানে ফসল করে কোনো ফসল করে শান্তি নেই, এগুলো মির্জানগর খালপার দেবদার থানার এই সাইডের কিছু নাম করা লোক আছে যারা রাইতে চুরি করে দিনে নেশা করে, বুঝছেন, ওইগুলো হচ্ছে এই কাজ। তো তারাই হয়তো চুরি করছে, সবাই আবার এক না, সবাই খারাপ না, তবে কিছু লোক আছে যাদের জন্য আসলে এই সাইডটা অনেক বদনাম। তো যাই হোক বাগিনারে কাজে লাগাই দিছি, বাগিনা আর আমি মিলে কাজ করতেছি। আমি একটু ভিডিও করতেছি আর কি, মিশা কথা করে নিলাম। বাগিনা পেঁয়াজ তুলতেছে। আলহামদুলিল্লাহ এই হচ্ছে পেঁয়াজের সাইজ, মোটামুটি খারাপ না, সন্তোষজনকই, ভালোই। আর বড় হইতো যদি চুরির সঙ্গে না থাকতো, চোরদের উৎপাত না থাকতো, তাহলে আর কয়েকদিন রাখলে আর বড় হইতো। দেখ শুক্রিয়া আল্লাহর কাছে যা হয়েছে। আর খুব সম্ভবত এটা দেশি পেঁয়াজ, এই কারণে সাইজটাও বেশি হয়েছে না। ইন্ডিয়ান পেঁয়াজ বা অন্যান্য যে পেঁয়াজগুলো ওইগুলো একটু বড় হয়, দেশি পেঁয়াজগুলো সাইজ মোটামুটি এরকমও হয়, তবে কিছু পেঁয়াজ একটু ছোটো ছোটো হয়েছে। তো সবগুলো দ্বারা এক হইতো না, এরকম স্বাভাবিক ছোটো বড় থাকবেই। তো আমার কথা হইলো, আমি যখন আব্বার ফোন কলটা পাইলাম যে ক্ষেতের থেকে পেঁয়াজ নিচে তুলে রোজার মাসে অন্যান্য সময় ফসল করি, তাও ফসল এন থেকে নেয় তুললা, তো ওইটা স্বাভাবিক মনে হয়েছে, কারণ যেহেতু এদিকে একটু চোরের সংখ্যা বেশি নিতেই পারে। কিন্তু রোজার মাসে আইও পেঁয়াজের গাছের পেঁয়াজ তুলে নিব গা, সেটা মানতে পারতাছি না, কারণ মানুষের সমস্যা থাকতেই পারে। সমস্যা থাকলে আইসা বলে যে কিছু পেঁয়াজ লাগবো, তাহলে কিন্তু আমরা দিতাম। অনেকে আসে নেয়, বুঝলা, নেয়, ওটা কোনো সমস্যা না। কিন্তু না কইয়া রোজার মাসে একজনের হকটা আরেকজন যে নিতাছে না, বুঝলা, এটা আসলে এটার করণীয় কি? যাক, মানুষ যতটুকু বুঝে ততটুকু তারা আমল করে, কাজ করে, ওইগুলো এটা বললে কিছু লাভ নাই। তো এখানে আমার কাশি আনার কথা হলো যে বড় যে পেঁয়াজগুলো ওইগুলো টান দিলে উঠে যায়, পাতাগুলো ধরে টান দিলে উঠে যায়। আর যেগুলা মরে গেছে গা বৃষ্টির পানি লেগে, ওইগুলো কিন্তু টান দিলে ওঠে না, কাশিটা তুলতে হয়। তো হাতে টেনে টেনে আমি এক হাতে ভিডিও করতেছি, আরেক হাতে টেনে টেনে তুলতেছি, আর বাগিনা মুন্নাই কাশিতে আরেক পাশে তুলতেছে, হেল্প করতেছে আমারে। যাই হোক, পেঁয়াজগুলা তোলার পরে আমি আপনাদেরকে আবার দেখাবো কতগুলা হয়েছে, কারণ রোজার মাস, এমনিতে রোদের তাপ অনেক বেশি, খেতে বৈশা আর ভিডিও লম্বা করতাম না। পেঁয়াজ তোলা শেষ হলে দেখাইতেছি কতটুকু হয়েছে। এই হলো পেঁয়াজ তোলা শেষ। পেঁয়াজ তোলার পরে এই পেঁয়াজগুলা হয়েছে প্রায় 15 থেকে 20 কেজি হইব এখানে আনুমানিক, যেহেতু একসাথে তাও দেওয়া তাই বোঝা যায় না, 15 থেকে 20 কেজি হইব। যাক আলহামদুলিল্লাহ।